তো বন্ধুরা, আপনি কি জানেন একদিন আমি বিয়ে বাড়িতে ঢুকছি, খুব একটা ভিড় নেই, ভাবলাম বন্ধুকে একটা কল করি, দেখি সে আসছে নাকি। কারণ আমার অনেক বোরিং ফিল হচ্ছিল। সেই বাবা সেই কাজ, তাকে দিলাম একটা কল। শুনি সে নাকি গেস্ট রুমে বসা, তাই গেস্ট রুমের দিকেই যাচ্ছিলাম। যেই দিকে একটা কিউট মেয়ে বসা, দেখেই তো পুরাই ক্রাশ খেয়ে গেলাম। লাল লিপস্টিক, লাল কানের দুল, দুধের মতো ফর্সা লাগছিল মেয়েটাকে। দু চোখ করে দেখেও আমার মন ভরছে না, এমন অবস্থা আমার। আমি মেয়েটার অনেকটা কাছাকাছি বসলাম আর চোখে মেয়েটার দিকে দেখতে লাগলাম। মেয়েটাও মনে হচ্ছে মাঝে মধ্যে আমার দিকে দেখছে, তার মানে চেষ্টা করে সাফল্য আসতে পারে। আমাদের সুখ দৃষ্টি আর বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ খাওয়ার প্যান্ডেলে যেতে হলো। সেখানে তো আরেক রহস্য, মেয়েটা আমার টেবিলে খেতে বসলো। আমি তো খুশিতে আত্মহারা, কীরকম যেন উৎসাহ ফিল হচ্ছিল। সেখানে আরও একটা ঘটনা ঘটে গেল। তরকারিতে লবণ কম হওয়ার আমার পাশে বসে একজন লবণ নিচ্ছিল, ওপরে আরেকজনের হাত লেগে আমাদের সবার থালে লবণ পড়ে একাকার। আমাদের সবার খাওয়া নষ্ট হয়ে গেল। কিন্তু ভোগান্তি এখানেই শেষ নয়। আমি দেখলাম আমার ক্রাশমেটই গলা ফাটিয়ে জল জল করে চিৎকার করছে। তার চোখে লবণ ঢুকেছে, সে চোখ খুলতে পারছে না। সবাই মিলে ধরাধরি করে তাকে কোর পানি নিয়ে গেলাম। মুখে চোখে জল দেওয়ার পর সে কিছুটা সুস্থ বোধ করলো। তাকে নিয়ে একটু আলোতে এলাম। এবার মেয়েটির দিকে তাকিয়ে আমি তো রীতিমতো থ লেগে গেছিল। আমি কাকে দেখছি, এ তো পুরাই পেতনি। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। আমার জীবনের সবচেয়ে বড় একটা শেখা খেলাম। যাই হোক, মন খারাপ করে ভাবছি আজ থেকে কোনো বিয়ে বাড়িতে আমি আর মেয়েদের দিকে তাকাবো না। আর বন্ধুরা, আপনারা যদি কারোর উপর ক্রাশ খেয়ে থাকেন, তাহলে তাকে আগে 2 ঘন্টা পানিতে চুবান, তারপর ভাইবেন ক্রাশ খাবেন না চা খাবেন। সো আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবা, যারা টিকটক থেকে নিশ্চয়ই ফলো করে দিবা। সো গুড বাই।